আপনাদের মনে অনেক অনেক কোশ্চেন যে আপনারা ভ্যানিলা ফ্লেভার কালার কোথায় সংরক্ষণ করবেন। ভ্যানিলা ফ্লেভার কালার আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে সংরক্ষণ করবেন। ভ্যানিলা ফ্লেভার আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে আপনারা যেই ডিমের ফোমটা তৈরি করবেন ওইটা নষ্ট হয়ে যাবে, ওই ফোমটা দেবে যাবে, আপনাদের কেক পুরোপুরি ফুলবে না। প্লাস আপনারা কালারের ক্ষেত্রেও সেম কাজ করবেন, আপনারা রুম টেম্পারেচারে সংরক্ষণ করবেন। কালার আপনারা কালার কিংবা ভ্যানিলা ফ্লেভার যতদিন মেয়াদ থাকবে আপনারা বাইরে রাখলে কোনো সমস্যা নেই, কোনোভাবেই নষ্ট হবে না। আর আপনাদের অনেকেই বলেন যে ভ্যানিলা ফ্লেভার ইউজ করার পরেও আপনাদের কেক দিয়ে ডিমের দুর্গন্ধ আসে, তারা ভ্যানিলা পাউডারটা ইউজ করতে পারেন। এই ভ্যানিলা পাউডারের প্রাইস আপনার 456 গ্রাম, আমার 550 টাকা নিয়েছে। ভ্যানিলা পাউডার দিলে কেকটা খেতে অনেক মজা হয়, প্লাস অনেক সুন্দর বাসনা আসে। ভ্যানিলা পাউডারের সাথে আপনারা অবশ্যই ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করবেন। শুধু পাউডার ইউজ করলে কিন্তু আপনাদের ডিমের গন্ধ যাবে না, পাউডার প্লাস ভ্যানিলা ফ্লেভার দুইটা ইউজ করবেন। আরও আপনারা জানতে চেয়েছেন যে কোন কালারটা সব থেকে ভালো হবে, কোন ব্র্যান্ডের কালার আমরা ইউজ করব। আপনারা সবাই চেষ্টা করবেন যে রেডম্যানের কালারটা ইউজ করতে। রেডম্যানের জেল কালারটা সব থেকে বেস্ট। আপনারা ক্রিমে, কেকে, চকলেটে, সব ফন্ডেন্টেও আপনারা রেডম্যানের কালারটা ইউজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।